এগো শত্রুতা আমি করে এরা মারেছি চলে গেছে। এখন আমি ধৈর্য হতভাগা ধরবো, করে ধৈর্য থাকতে ধরো, পারি না। ধৈর্য ধরো, আল্লাহ ডাকো, এর বিচার হবে। ইনশাল্লাহ বিচার করব, চিন্তা করো না। তুমি কিছু বলবে? ও কি বলবে? জি হোসেন, তুমি একটু বলো, বলো। সংক্ষেপে বলো। না, আমি বলার কিছু নাই, কারণ আমার সামনে আমার বাবারে হত্যা করছে। আমার ইস, আমারও মারতে চাইছিল, মানে আমি সরে গেছি, আমার বাবারে বাঁচাইতে পারি নাই। আমি এটার বিচার চাই যে মাননীয় শে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেশে ফিরে এটার বিচার করবে, আমরা সেই অবশ্যই আশ্বাসে করবো। আছি। হ্যাঁ, অবশ্যই করবো। আর যারা মাসে, তাদের তো চেনো, চিনে রেখো। যে তাদেরকে তো চিনছি, কিন্তু আমাদের মামলা পুলিশে নিতে চাই না, না, মানে এরা মামলা। মামলা নেওয়া লাগবে না। ওরা যেরকম মারছে সেরকম শাস্তি দেওয়া হবে। যে আমরা ওইটার যাক, মাকে দেখে রাখো, মাকে দেখে রাখো, ঠিক আছে? আর যে ধৈর্য ধরো, নিশ্চয় বিষয় আল্লাহ ব্যথা রাখছে আমাকে তো ওই জন্য, এদের শাস্তি দেওয়ার জন্য। ওই ঠিক ইনুস, আছে। খুনি ইনুস, ওর ওর হলো প্ল্যান। ঠিক আছে, ধৈর্য ধরো বাবা। হুম। প্রিয় নেত্রী, আপনাকে ধন্যবাদ। এখন যাব আলমগীর হোসেনের কাছে। তিনি শহীদ ফেরদৌসী বেগমের পুত্র। ফেরদৌসী বেগম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের ছিদ্রলক্ষ্মীপুর গ্রামে। আলমগীর হোসেন, আপনি বলুন। আলমগীর হোসেন, আপনি নিজেকে আনমিউট করুন। আলমগীর হোসেন, আপনি শোনা নিজেকে যাচ্ছে না? আনমিউট। আলমগীর হোসেন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আনমিউট করুন। জি, এবার বলুন। সালামু আলাইকুম। হুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। মাননীয় নেত্রী, প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে একটু জানাতে চাই যে আমাদের হুম। অপরাধ, আমরা শুধু বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেড়াই থাকি, চলাফেরা করি, এটাই আমাদের অপরাধ। এই কারণে আজ আমার ফ্যামিলিগত, আমার বাবাকে, আমি একমাত্র সন্তান, আমার মা, যে মা আমার গর্ভধারিণী, আমি তার একমাত্র পুত্র, সে মাইক পর্যন্ত আমার মাইরে ফেলা দিচ্ছে, আমি এক মাটি পর্যন্ত দিতে পারিনি। আবার আমার নামে কি? কেস দেয়, এই বিএনপির এরা আমার নামে কেস দিয়ে আসামি করে আমাকে জেল খাটানোর চেষ্টা করে। তখন আমি পালা চিকিৎসায় থাকি। প্রথমে একসাথে আমার বাবা মা আমাকে এক অটোতে নিয়ে যায়। প্রথম যখন আমাকে অটো তুলে নিয়ে যায়, আমার তিনজনাকে রাস্তায় আবার তিনজনাকে একসাথে মারিয়ে ফেলবো। পরে রাস্তায় মাঝপথে যায় শুনতেছি আমি কখনো সেন্স আছে, কখনো সেন্স নাই। থাকার পরে প্রাথমিক দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায় শুনতেছি একজন মারা গেছে। আবার যখন শেষ নাই তখন আমাকে রাজশাহী লিয়ে যায়। আমি যাওয়ার পরে পরবর্তী তার কিছু বলতে পারবো না যে আমার কি হয়। রাজশাহী থেকে আবার পরে আমাকে অপারেশন থিয়েটারে লিয়ে যায়। অপারেশন করার পরে লিয়ে যায়, পাঠা দেয় ঢাকায়। ঢাকায় লিয়ে যাওয়ার পরে যে আমার এক সাইড এখনো আপনার অবশ্য আছে, মানে এক সাইড আমি এখন বর্তমানে পঙ্গু। আমার সংসারের আমি একলা উপার্জন। আমার দুইটা ছেলে আছে, একটার বয়স 10 বছর আর একটার 20 বছর, ওটা বড়টায় অনার্সে পড়ে। সেই বাচ্চা এখন তারা এমন হুমকি দেয়, যার বাচ্চা পর্যন্ত কলেজ পর্যন্ত আমি তাকে পাঠাতে পারি না। ছোট বাচ্চাকে আমি তাকে এখনো কোনো স্কুলে পর্যন্ত ভর্তি করে দিতে পারি না, জানের ভয়ে যে কোন জায়গায় আমার বাচ্চাকে তারা মারিয়ে ফেলবে। তা আমি এদের জন্য, এদের বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে। হ্যাঁ, আর নিশ্চয়ই আমি বিচার এমন হবে, একটা ইনশাল্লাহ। সন্তান যে আমি এমন একটা সন্তান যে আমার মা, যেই মা আমাকে মানুষ করেছে, দুনিয়া গোটা দুনিয়া একদিকে, আমার মায়ের সন্তান হিসেবে আমি তার একদিকে, সেই মাইক পর্যন্ত আমি মাতে দিতে পারিনি। আবার আমি পরে দেশে শুনি, আমার কাছ থেকে বলে নি যে আমার মা মারা গেছে। পরে আমি বলি যে আমার মা মেডিকেল এলাতে বলে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তো বলে আমার মা যদি দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকে তাহলে আমার মা আমাকে ফোন ছাড়া থাকতে পারবে না, আমাকে অবশ্যই ফোন দিবি। শেষ আমার মাকে আমি যখনই আমার সাথে ওরা পরিচয় দেয় না, কথা বলে না, আমি বলছি আমার মা নাই, আমার মা শেষ হয়ে গেছে। তখন আর তারা ইয়ে করতে পারে না। 10 দিন পরে আমাকে বলে, তখন আমি 20 দিন পরে যখন বাড়িতে আসি, আসছে শুনতে পাই কি আমার মা মাটি দিতে কাকু কাকু আসছে, জানি পুলিশ দিয়ে ঘিরে ঘিরে রাখছে। দেশের
প্রতিবেশী এদের অনেক কজনকে অ্যারেস্ট করেও নিয়ে চলে গেছে। আচ্ছা, এরকম আলমগীর ভাই, পরিবেশ পর্যন্ত তারা করে মানুষ। আলমগীর হোসেন ভাই, আপনি তো শুরুটা যেভাবে ছিল আর কি, ঘটনাটা আপনার 22শে ফেব্রুয়ারি ঠিক সকাল আছে, 11টা। দাঁড়াও, এটা তো তুমি ও যেভাবে বলছে ঠিক আছে, ওর মতো ওরে বলতে দাও। না, ওরে ওই বোধহয় উনি খেয়ে হারাই ফেলছে। এই যে ওনার আম্মাকে যে এই 22শে ফেব্রুয়ারি সকাল 11টার দিকে বাড়ির সামনে তিনজনকে যে কুপাইছে জঘন্য ভাবে, কিন্তু বললো তো রামবাণী। তাই। না, শুরুটা বলে নাই, উনি মাঠে মাছ কুপাইছে, পরে নেওয়া যাওয়ারটা বলছে যে নিয়ে যাচ্ছে তারে। আলমগীর ভাই একটু বলেন প্লিজ। আমি বললো তো বাড়িতে এসে তিনজনে মারে দাঁড়া নিয়ে যাচ্ছিল। যে আপনার প্রথমে আমার মামিকে যখন ধারায় ধরে তখন আমার বাবা বলে বাঁচারে মারিয়ে ফেলবি, তখন আমার বাবা যা ওই জায়গায়, যে আমার বাবাকে বলতে তোর যা, আমি লিখে সব দোষর দাঁড়া একসাথে করবো। তখন আমার বাবাকে যখন মারতে লাগে তখন আমি যাই, আমার আমার মাও যায় সাথে, যা যখন আমার বাবাকে একটু মারতে মারতে ইয়ে করে ফেলে দেয়, তখন আমার বাবার গায়ের উপর আমার মা পড়ে যায়, মারিস না রে বাবারে, মারিস না রে বাবারে, তোর জানটা ভিক্ষা দে রে বাবা। ওরা তখন এই যে মামুন যাই দিছিলাম পাইক রুবেল এরা খুব মারে, আমার মা ও ঠিক জান চলে যায়, মানে ডেড হয়ে যায়। তো বাবাকে প্রথম মেডিকেলে এই বিলে আমরা লিয়ে যাই, তারপরে লিয়ে যাওয়ার সময় রাস্তাতে বলছে একজন মরছে মরছে আরো দুজন মাইরে ফেল, এই বিলে ইয়ে করতাম দেশের মানুষ বুঝে আরেক মাইরে ফেলছে আরো মারুক, তখন দেশের মানুষ সহযোগিতা করে মেডিকেলে আমারে পাঠায়। এই মামুন, তারপর সুজন, রুবেল, আরো অনেক মহিলা, আরো রজুফা, বিলকিস, জানুরা, শাবনুর, অনেক প্রায় 15-20 জন লোক ছিল তারা। আমরা নিরীহ মানুষ, আমার এমন একটা পরিবেশে এখন বর্তমানে আমরা বাইরে থেকে না পারি, বাড়াইতে না পারি, আমি আমার সংসার শুধু উপার্জন করে আমি একজন, কিন্তু এমন অসহায় যে আমার এক সাইড পর্যন্ত এখন নাই, যে আমি যে উপার্জন করে আমার বাচ্চা, আমার স্ত্রী বা আমার বাবার মুখের কাছে একটু ইয়ে করে দিব সেটার সম্পর্ক ইয়ে নাই। তারপরে আপনার যেসব আসামি বাহির আছে ওরা কিন্তু হুমকি দিচ্ছে যে কোবা সাইডে আছে আরো কোবা মাইরে ফেলবো, আমরা জানের ভয়ে কোন রকম বাইতে পারি না। এখন আমার বাবা কেলে, আমার এই অনার্সে পড়া ছাত্র বেটা কেলে একসাথে আমরা সবাই এক ঘরে শুয়ে থাকি, যে কখন আমার মাইরে ফেলি তো আমার জানের কোনো নিরাপত্তা নাই। তাই আমি আপনাদের কাছে একটু এই খুনিদের ফাঁসির ব্যবস্থা করার চেষ্টা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। নিশ্চয় করবো, অবশ্যই হবে, ঠিক বিচার হবে। আমার নজরুল নেক্সট। আমার বাবা আলমগীর ভাই, আপনার আপা বলবেন, কথা বলবেন, আছেন উনি, বলতে চান? শহীদের স্বামী আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, বঙ্গবন্ধু সৈনিক, মৃত্যুর স্বামী। আমি 69 সাল থেকে আমি আওয়ামী লীগ করি, বাচ্চাকাল থেকে। আওয়ামী লীগ একমাত্র